হ্যাঁ রে কালু, তোর আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিবে না? হ্যাঁ বাবা, তুমি কি করে জানলে আজকে দিবে বলে? আজকে যখন বাজার যাই তখন ফুটোর সঙ্গে দেখা হয়েছিল। ফুটো বলল আজকে ওদের রেজাল্ট দেবে। ওই শালা ফুটোর একদিন কি আমার একদিন, আজকে স্কুল যাই তারা আমি, তারপর ফুটোর খেলা আমি দেখাচ্ছি। কিছু বললেই কালু বেটা। না না, ঠিক আছে, আমি স্কুল যাই মঞ্চল। হ্যাঁ রা বাবু হাগলু, তোদের আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিবে? হ্যাঁ দিবে তো, কিন্তু বাবা তুমি কি করে জানলে? আমি আজকে যখন বাজার যাই তখন ফুটোর সঙ্গে দেখা হয়েছিল। ফুটো বলল আজকে ওদের মাধ্যমিকের রেজাল্ট দিবে, ঘরে গিয়ে তোকে জিজ্ঞাসা করছি ওই জন্যে। ওই ল্যাবড়ার ফুটোর একদিন কি আমার একদিন, স্কুলকে যাই তারপর ওর মজাটা দেখাচ্ছি সবার কাছে, দাঁড়া না এরকম ঘরে ঘরে বলা। হাগলু, কিছু বললি? না না, আমি মঞ্চল স্কুল যাই তাড়াতাড়ি। এ ঝন্টু, আজকে শুনলাম নাকি তোদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিবে? হ্যাঁ মানে বাবা না, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ দিবে 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 আজকে দিবে। হ্যাঁ নাটা কি? আজকে দিবে আমি জানি। আজকে যখন আমি মর্নিং ওয়াক করতে যাই ফুটোর সঙ্গে দেখা হয়েছিল। ফুটো বলেছে আমাকে সব আজকে নাকি রেজাল্ট দিবে। ওই ফুটোর একদিন কি আমার একদিন, আজকে স্কুল যাই, স্কুলেতে যে মজাটা দেখাচ্ছি ওকে। ঠিক আছে, বেশি না ভজ ভজ করে তাড়াতাড়ি স্কুল যা। হ্যাঁ রে ভল্টু, আজকে তোদের মাধ্যমিকের রেজাল্ট দিবে শুনলাম। হ্যাঁ হ্যাঁ দিবে তো, আজকে দিবে দিবে রেজাল্ট দিবে আজকে। তুই আমাকে আগে বলিস নিস কেন? এ মানে বেশি নাম্বার পেয়ে সারপ্রাইজ দিব ভাবছিলাম তোমাকে। ভাগ্যিস আজকে ফুটোর সঙ্গে দেখা হয়েছে, নাহলে জানতেই পারতাম নি। ওই শালা ফুটোর একদিন কি আমার একদিন, আজকে স্কুলে মেরেই ফেলবো ওকে, একবারে বেঞ্চের তলায় ঢুকিয়ে মারবো একবারে ওকে। আচ্ছা আমি স্কুল যাচ্ছি। আজকে মায়া, আজকে সবাইকে ফাঁসি দিয়ে আসছি মায়া। হ্যাঁ মা, প্রথমে খাবলু, কালু, ঝন্টু, বল্টু, সবাইকে মানে আজকে ফাঁসিয়েছে ওদের ঘরে বড়। সবাইকে কেলাবে আজকে, দেখেছে মোরা ঘরেতে রেজাল্ট বলবি নি মোরা তোরা, হ্যাঁ? রেজাল্ট এবার বলতেই হবে তোদেরকে, দেখেলে ঘরেতে। আমাকে বলার মতন কেউ নেই। যাই, ওদের সবার থেকে যাওয়ার আগে আমি মঞ্চন গিয়ে বসে থাকি স্কুলেতে, ছুটে ছুটে যাই। Few moments later. আজকে এমন ছানাগুলোকে ফাঁসিয়েছে, প্রথমে কালু, তারপর বল্টু, তারপর ঝন্টু, তারপর হাগলু। শালা সবার বাপকে বলেছি শালা আজকে মাধ্যমিকে রেজাল্ট দিবে, শালা একটু কম পাইলেই শালা মার খাইবা ঘরে যেয়ে। শালা এরকম আওয়াজ কই থেকে আসছে রে? লাঠি ডান্ডা নিয়ে তবে ছুটে ছুটে কি আইসে মনে হচ্ছে এদিকে। ছেনাগুলো কি রায়গা যে আমাকে মাইতে আসছে না কি? হইতে পারে, লুকি পড়তে হলে ভালো হয়তো। হি লুকি পড়েছি আর আমাকে দেখতে পাইবে না, তারপর ওখানকে স্যার চলে আসিবে। ওই দেখ ওখানে লুকিয়ে আছে ফুটো, শালাকে কেল্লা শালা চারদিক দিয়ে ঘিরে। ওই ওই তোরা শুন, ও এখন ওই তোলায় লুকিয়ে আছে, আমরা এখান থেকে ছুটে গেলে ও এক্ষুনি পলাই যাইবে। তার থেকে মন চারদিক দিয়ে ঘিরা পড়ি, তারপর ওকে কেলাইবো। হুম চল, চারদিক দিয়ে ঘিরা ফেলি ওকে। ফুটো উঠ বাবা উপর দিকে, দেখ তো তোর জন্য আমরা কি কি নিয়ে এসছি। ওই যে হাগলু কালু রে, লাগছে রে, ওরে ছাড় ছাড় আমাকে ছাড়। উঠ পারো হামলা, শালাকে মার শালাকে। ওরে হাগলু রে, আমাকে ছেড়ে ছাড় না এখন, আমি তো মজার জন্য তোদের বাপকে বলেছিলাম তোরা যে আমাকে এত পরিমাণে মারবি, আমি জন্মেও ভাবতে পারিনি, তাহলে আমি একটা কথা বলতুম নি রে,
এবার ছাড় না আমাকে, দেখ হাত পা ভেঙে দিয়েছু মেরে, আবার ঘরকে গেলে কম পেলে মা গেলাবে। এই মাঠটা মনে থাকে জানো, পরের বার থেকে যেমন এরকম হয় তাহলে এটা আরো খেলাবো। সবাই অ্যাটেনশন হয়ে যা, স্যার এসছে ক্লাসে, তাড়াতাড়ি সব বসে পড় বেঞ্চে। ঝন্টু বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে আইছো কেন? স্যার, আজকে তো মাধ্যমিকের রেজাল্ট দিবে, ওই জন্য সব ছেলে চলে এসছে, তাই বেঞ্চে বসতে পারিনি, তাই দাঁড়িয়ে আছি এখানে স্যার। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াইয়া থাকো, সময় আসলেই তুমি খাতা পেয়ে যাবে। আচ্ছা স্যার। স্যার কয়ক্ষণ দিবে খাইতা? একটু রুক যা, খাতা দিচ্ছি। খাতায় সব দেখতে দে একটু ঠিকঠাক আছে নাকি। ঝন্টু বাবা, তুমি পাস করে গেছো, 700-র মধ্যে 221 পাইছো। স্যার আপনি কি জানেন, আমি এই নাম্বারটা পাওয়ার জন্যে দিন রাত এক করে, না বন্ধুর সঙ্গে মিশে, না ফোন ঘেটে, সব সময় বইয়ের উপরে পড়ে দেখে এই নাম্বারটা পাইছি আমি। আমার কি আনন্দ হচ্ছে আজকে। এবারের কালুর খাতা এসছে, কালু 700-র মধ্যে পেয়েছে 310, সবচেয়ে বেশি নাম্বার 310। স্যার আমারই লগে আমি কি এই ক্লাসের মধ্যে সব থাইতে বেশি পাইছি? নাই গো, এখন পর্যন্ত বেশি নাম্বার আইছো। এরপর খাতা দেখি, তারপর তুমি বাড়তেও পারো কমতেও পারো, দেখতে হবে সেটা খাতার উপরে। ঠিক আছে স্যার, আমি মঞ্জন একবার বাসায় ফোন করে জানাই দিই যে আমি পাস করে গেছি। ওই সব পরে জানাইবি, আগে মঞ্চ নেই, আমি সব বলে দিই, তারপর ঘরে যেয়ে একবার জানাইবি। ঠিক আছে। হাগলু বাবা, এবার তোমার খাতা। এ কি হাগলু, তুমি 700-র মধ্যে 420 পাইয়া এখন পর্যন্ত ফার্স্ট পজিশনে আছো, ফার্স্ট ডিভিশন পাস কইরা। ইহু ডিস্কু ডিস্কু এ ডিস্কু ডিস্কু এ ফার্স্ট হয়েছি, ডিস্কু ডিস্কু এ। এবারে আমি বিকাশ বামন পাবো, সেই টাকায় বিড়ি কিনবো, ডিস্কু 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 ডিস। এইবারে বল্টুর খাতা। বল্টু, ঠিকঠাক পাইছো, একদম মাপিক পাইছো, তুমি পাস করেছো। 700-র মধ্যে 175 পাইছো তুমি, একবারে কাঁটাই কাঁটাই পাস করে গেছো তুমি। স্যার আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি একবার নেচে ফেলি স্যার। ইহু ইয়াহু, পাস কইরা গেছি, পাস কইরা গেছি। স্যার সবাই তো ঠিক আছে, কিন্তু এই ফুটোর খাতার নাম্বার বললেননি কেন স্যার? এবার তো ফুটোর খাতার নাম্বারটা বলো। আমার এই ফুটোকে আর ভাল লাগছে নি, এর জন্য এইবারেও একটা সিট খারাপ পজিশনে রয়ে গেল আমাদের এই স্কুল থেকে। এই ফুটো এইবারে ফেল করেছে সব বিষয়ে, 1-2 1-2, একটাই আবার একটা আন্ডা পেয়েছে গোটা একেবারে। ফুটো, তুই আমার কাছে আয়, তোর জন্য এই স্কুলের বদনাম হওয়া, তার জন্য তোকে একটা আমি পুরস্কার দিব। আর আর ফেল করবি, টানা 3 বছর ফেল করার পর আর ফেল করবি তুই? হ্যাঁ হ্যাঁ, আর ফেল করবি? স্যার ছাইরা দিন, ছাইরা দিন স্যার, ছাইরা দিন, এরপর থেকে ভালো করে পড়িব, পাস করিব। দূর হয়ে যাই ক্লাস থেকে, দূর হয়ে যা। যত সব কোথায় পড়ে থাকে, এই স্কুলে দুর্নাম হওয়ার জন্য চলে আসে। বন্ধুরা, আমি ফার্স্ট হয়েছি, বিকাশ ভ্রমণ পাবো, সেই টাকায় আমি বিড়ি কিনবো আর তোমাদেরকেও দেবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।